ভারতের মালওয়ানের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, অযথা হুমকি দিয়ে লাভ কি? তোমাদের মাল তোমাকে দেওয়া হয়েছে, তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে। মোদিরও বউ নেই, শেখ হাসিনার স্বামী নেই, বুড়া বয়সে আর লাড়াছাড়া খাক। জোর এখন কথা ঠিক না? ওরা তো আর কিছু করবার পারবে না, লাড়া ছাড়া ছাড়া কোনো কাম আছে? এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয়। এই কিছুদিন আগে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা যদি ইচ্ছা করি 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। আরে ভগবান, বাদ দিলে গবানের অর্থ ডিকশনারির খুঁজে পাওয়া যাবে না। গবানের বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমাদের আল্লাহ কি বাদ দিবেন? আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি? এই আল্লাহ পাওয়াতে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী নেতা পাইছি, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ কন্যা। এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে না। এতদিন আপনারা কার পেছনে চামচাগিরি করলেন? একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায় গেল। চামচাগুলা হাহা করতেছে, আর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই।
আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা। আপনারা 3 বার কিন্তু নাই করলেন, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে আইন যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে আপনারা 3 বার বললেন আছে আছে আছে, আর প্রথমটার ব্যাপারে 3 বারই বললেন নাই নাই নাই। এখন বলেন তো, আমাদেরকে মুসলমান হয়ে মরবার গেলে কোনটা ধরা লাগবে, পরের 2টা না আগেরটা? আমি আলোচনা করতেছিলাম, সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে, সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো, এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে, কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছেন? হ্যাঁ, ভাগ্যগুণে আমরা একটা ইউনুস বসাছি, ইউনুস। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই বাসা মানে ঘর বাড়ি না। আমেরিকা কিন্তু আগুন দিয়ে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি, ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি। এখন মুসলমান মৌলবি করছে আজান দে, আজান দে। কে রে, তোর কি ঈশ্বরের খবর কি? গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই, তো আগুন নিবারের। আমেরিকা, পাওয়ার তোদের হাতে নাই, পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা?